সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা কৃমি সংক্রান্ত একটা প্রতিবেদন আপনাদের সাথে উপস্থাপন করছি। সেখানে বলা হয়েছে যে কৃমি আমাদের দেহে আরেকটি হজমকারক কৃমি সাদৃশ্য হজমকারক কৃমি সাদৃশ্য এক ধরনের জীব আছে, সেগুলো আমাদের হজমের সহায়ক হয়। সেই সহায়ক জীবাণু কৃমি সাদৃশ্য যেই জীবগুলো আছে সেগুলো আমাদের হজমের সহায়তা করে। এই হজমের সহায়তা করে, এগুলোকে আমাদের সবসময় সুস্থ রাখতে হয়। এগুলো সুস্থ থাকলে আমাদের হজম শক্তি বাড়বে এবং পাশাপাশি আমরা আমাদের ডাইজেস্ট বা ইত্যাদি যেই পাকস্থলীর ফাংশনগুলো আছে এগুলো সক্রিয় থাকে। তো সেই সংক্রান্ত ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। তো সেই কৃমি সাদৃশ্য অণুজীবগুলোকে আমরা যদি সুস্থ সবল রাখতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা ওষুধ বা একটা খাবার নিতে পারি। সেটা হলো প্রোবায়োটিন। প্রোবায়োটিন দীর্ঘমেয়াদী যদি আমরা টানা 1 মাস অথবা 6 মাস খেতে পারি, তাহলে আমাদের ডাইজেস্টের জন্য বা হজমের জন্য আমাদের খুবই উপকারী হিসাবে আমরা মনে করি। সে প্রোবায়োটিন আপনার শিশুদের জন্য স্যাচেট আকারে আছে, বড়দের জন্য আছে ক্যাপসুল আকারে। আবার সেটা যাদের আইবিএস এর প্রবলেমে ভোগে, দীর্ঘদিন আইবিএস, যাদের বদহজম অথবা একটু খাবারে যারা আপনার অতিরিক্ত বদহজম হয় এবং খাবার যথাযথ হজম হয় না, তারা আমরা প্রোবায়োটিন খেতে পারি। তো প্রোবায়োটিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। এটা আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া লাগতে পারে এমন কথা না। আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েও খাইতে পারেন, অথবা যাদের পেটে বদহজম কিংবা আইবিএস এর প্রবলেম আছে, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম যেটাকে বলা হয়, হঠাৎ আপনার শরীরে হজমের প্রক্রিয়ায় আপনি প্রায়শই অসুস্থ হন, কখনো পাতলা পায়খানা, কখনো আবার কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সারা মাস লেগে থাকে। সেই ক্ষেত্রে আপনি এই প্রোবায়োটিন নিতে পারেন। প্রোবায়োটিনের ফলে আপনার বডিতে যেই পাকস্থলীতে অবস্থানরত যে অণুজীব আপনার হজমে সাহায্য করে, সেগুলো শক্তিশালী হবে এবং আপনার শরীরেও পাকস্থলী শক্তি